আর এই হচ্ছে রাস্তা। জয় মা, জয় গুরু। সামনে দেখো, সামনে এখানে কাজ হচ্ছে বলে গাড়িটাকে এখানে রেখেছে, সেই কারণে রাস্তাও এখন স্টপ হয়ে রয়েছে। ऊपर भी रास्ता ऐसा ही है पूरा। যেত কি করে যাবে ওখান দিয়ে? খাই দেখো বাবা, কি গো, डर के आगे जीत है। পেছনে চলো, দাঁড়াও দাঁড়াও, পেছনে চলো, পেছনে। আর না আর না, ধার আছে। আমাদের নর্থ সিকিম রোড ট্রিপের আগের পর্বে শেয়ার করেছি কলকাতা থেকে শিলিগুড়ি আসার জার্নি। এই ভিডিওটা তারপর থেকে শুরু করা যাক। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর 300 মিটার রয়েছে আমাদের আজকের যে স্টে সেখানে। 5:30 এখন বাজে। এই যে কুসুম হোমস্টে, দেখি কথা বলি এবার। ওয়েলকাম। बड़ा हो गया ना? हाँ, 1 साल बाद आया मैं। 1 साल बाद आए एकदम। हाँ 2024 को आए थे। हाँ, यहाँ पे आपका 5 की कैपेसिटी का हो गया है। ये 3 इधर 3 है, ऊपर में 3 है। हाँ, एक डॉर्मेट्री है और 2 आपका गेस्ट रूम। এখানে আসার একটাই কারণ হচ্ছে যে এখানে এসে আমরা ভীষণ হোমলি অ্যাটমসফিয়ার পাই। একদম মনে হয় যে আমরা বাড়িতেই এসেছি, একজন রিলেটিভসের বাড়িতে। আর এই ফ্লোরে তো ম্যাম থাকেন, ওনারা এই ফ্লোরেই থাকেন। আর এর ওপরে হচ্ছে গেস্ট। আর এত সুন্দর গোছানো না, এই যে এরকম গাছ গাছালি, খুব সুন্দর। এখানে একটা সুন্দর ব্যালকনি আছে, এই যে প্রচুর গাছ। আর এই জায়গাটা হলো ডাইনিং এরিয়া, এখানে বসেই খাওয়া দাওয়া করা যাবে। আর এইটা হলো আমাদের রুম, 3 বেডের রুম। এই রুমেই আমরা ছিলাম এর আগেও। তো কুসুম হোমস্টেতে আমরা আগেরবারও এসে এই 104 এই রুমেই ছিলাম, তো এবারও এই রুমটাই নিয়েছি। এই হলো পুরো রুম। আর রুমের সাইজটা, এটা একটা 3 বেডের রুম আছে। এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর তার সাথে এখানে হচ্ছে ডাবল বেড। এখানে এসি আছে, ফ্যান আছে, আর এখানে একটা সুন্দর পেন্টিং। এই পাশে আছে টিভি, আর এখানে একটা বেড সাইড টেবিল, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতলও দেওয়া হয়েছে। আর এখানে 2টো বসার মোড়া রয়েছে, সোহান বসে আছে। আর এই পাশে রয়েছে একটা সেকশন যেখানে ব্যাগপত্র সব কিছু রাখা যাবে, টাওয়াল দেওয়া হয়েছে, সাবান। এই পাশে আছে হচ্ছে এরকম আয়না। আর এইখানে হচ্ছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখো আয়না আছে, বেসিন আছে, আর এই পাশে হচ্ছে কোমোড, শাওয়ার, গিজারও আছে। তো এই একদম কোজি ফিলিং। আর সবথেকে বড় ব্যাপার কি, হোটেল তো অনেকেই থাকি আমরা, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এখানে আসলে না মনে হয় যেন মানে দিদির বাড়ি এসেছি, এরকম একটা পুরো হোমলি অ্যাটমসফিয়ার। আর এই পাশে একটা রুম আজকে ফাঁকা আছে, তো আমি এই রুমটাও দেখিয়ে দিচ্ছি। এইদিকে রুমগুলো সব গেস্ট আছে, ওই জন্য যেতে পারবো না। এইটা হচ্ছে আরেকটা রুম। আর এখানে এই দেখো আয়না, সাইড ইউনিট, এই পাশে একটা সেকশন আছে, পাশে ওয়াশরুম আছে। ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই, ওয়াশরুম খুব ইম্পর্ট্যান্ট। এই হলো এখানকার ওয়াশরুম। আর যেটা বলছিলাম না, একদম বাড়ির মতো। এই দেখো সোহান খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, আমিও খালি পায়ে। এটা হচ্ছে পুরো বাড়ি একটা, মানে ভেবে মানে আমাদের পুরো একটা বাড়ির মতো। এখানে কিছু নোংরা নেই, এখানে মানে আমরা খালি পায়ে হাঁটতে পারি। এটা হচ্ছে এখানকার সেই এরিয়া।
সোহান তো ভাবছে এটা নিজেরই বাড়ি। হ্যাঁ, সোহান তো ওটাই বলছে যে এটা পুরো বাড়ির মতোই লাগছে। দেখো খুব সুন্দর সাজানো গোছানো। আমি এখানে বলে দিচ্ছি, এখানে অনেক ধরনের ক্যাটাগরির রুম রয়েছে। আমরা আজকে যে রুমটা রয়েছি এখন বর্তমানে দেখুন রুমের প্রাইস কিন্তু আপ ডাউন করে। তো এখন আমরা যে রুমটায় রয়েছি সেটা যদি উইথ এসি আপনারা নেন, 3 জন ক্যাপাসিটি রয়েছে ওখানে, স্বামী স্ত্রী বাচ্চাও আসতে পারে, তাহলে উইথ এসি আপনার 2000 টাকা পড়বে। আর যদি এসি প্রয়োজন না হয় তাহলে 1800 টাকা। আর পাশের যে রুমটা দেখালো সেটা যদি উইথ এসি হয় ওটা মাত্র 1600 টাকা, আর যদি উইদাউট এসি হয় মাত্র 1400 টাকা। এর সাথে মনে হয় না কোনো, এর সাথে কি মানে কমপ্লিমেন্টারি कोई ब्रेकफास्ट है? कम्प्लीमेंट्री ऐसा जो जब गेस्ट आते हैं उसी उनको अगर ब्रेकफास्ट वो कर पाते तो हम वो ब्रेकफास्ट भी अवेलेबल करते हैं। 1800 में ब्रेकफास्ट भी अवेलेबल करते हैं। ओके, माने वो बड़ा जैसे उनका मतलब ट्रैवल का पैकेजिंग रहता है सर। ओके, जैसे उनका डिनर का मॉर्निंग ब्रेकफास्ट का उनका जो पैकेज रहता है उसी हिसाब से हम उनको रेट बता देते हैं। पैकेज के हिसाब से हाँ रेट हम उनको देते हैं। डिनर, रूम, डिनर एंड ब्रेकफास्ट ये करके एक पैकेज हो जाता है। पर नंबर बता दीजिए। हमारा होम स्टे का नंबर है 9002344403। ये मेरा नंबर है, आप कांटेक्ट कर सकते हैं। আমাদের বেটার লিভিং পরিবারের পক্ষ থেকে সবাইকে বলবো আপনারা আসুন। এখানে কিন্তু যারা যারা এসছে সবাই খুব ভালো আমাদের রিভিউ দিয়েছে। ম্যাডাম তো নিজেরাও বললো যে ওনারাও আমাদের মাধ্যমে যারা পেয়েছে তারাও খুব ভালো গেস্ট, আর আপনারাও আবার আসবেন। আর এই সুন্দর একটা হোমস্টে, মানে আর সব থেকে ভালো কথা এখানকার রাত্রেবেলা খাওয়া দাওয়া আপনাদের দেখাবো। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের মতন যারা গাড়ি নিয়ে আসি, এটা অবশ্যই সবাই জানা দরকার, এখানে কিন্তু ম্যামের যেহেতু সার্ভিস রোডের একদম রোড বরাবর ওনার বাড়ি, যদি আপনারা গাড়ি নিয়ে আসেন গাড়ি রাখার কিন্তু অফুরন্ত জায়গা রয়েছে, প্রপার সিসিটিভি রয়েছে, তো গাড়ির সেফটি সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা নেই। ये और एक बात मैं कहना चाहती हूँ कि बहुत सारे डरते हैं कि होम स्टे कैसे है, मतलब क्या मतलब गाड़ी रख सकते हैं। टोटली मैं बोलना चाहती हूँ यहाँ सेफ है, और ये एरिया पूरा आपका डिफेंस एरिया है। ओके, आगे पीछे सारा डिफेंस एरिया, इवन मेरे हस्बैंड भी डिफेंस में, वो तो हाँ। सभी को पता ही है। ठीक है, तो वही मैं कहना चाहती हूँ कि आप लोग डरिए मत, एक होमली फील मिलेगा आपको यहाँ पे। आपको विदाउट परमिशन कोई डिस्टर्ब भी नहीं करेगा। आपका जैसा रिकमेंड रहेगा हम वैसे खाना वगैरह भी प्रोवाइड करते हैं, तो आपको अच्छा लगे तो आइएगा। এখন রাত্রি 8:30 বাজে। আমরা এসে একটু ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, বেশ টায়ার্ড লাগছে, কালকে রাতেও সেভাবে ঘুম হয়নি। তো এখন আমাদের ডিনার চলে এসেছে, একদম ঘরোয়া সিম্পল খাবার। তো এখানে এই দেখো বাবা আর ছেলে ডাইনিং টেবিলে বসে পড়েছে, আর এখানে আমাদের খাবার চলে এসেছে। ভাত আছে, আর ভাতের সাথে এখানে বলছিলাম যে আলু পোস্ত আছে, আর ডাল আছে, ওই পাশে ডাল আছে, ডাল, আর তার সাথে এখানে স্যালাডও রয়েছে। তো এখানে আছে হচ্ছে মাছ ভাজা। তো চলো এই দিয়ে আমরা আজকে খেয়ে নেবো। গপ গপ করে খাবো। হ্যাঁ, গপ গপ করে খেয়ে নাও। কি গো, ডিনার করে নাও, কাল সকালে মঙ্গল। জন্য যা এক্সাইটেড না, আমার মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুমিয়ে সকালবেলা ওঠো, আর উঠে আমরা চলো মঙ্গনের উদ্দেশ্যে বেরোই। একদমই তাই। নানান ধরনের অ্যাডভেঞ্চারাস, আমাকে বলেছে রাস্তা খুব খারাপ, তো ডিকচু হয়ে যাব, হ্যাঁ। সিংথাম হয়ে বাদিকে যে রাস্তাটা ডিকচুর দিকে চলে যাচ্ছে, তো আমরা ওই ডিকচু হয়ে যাব। তো রাস্তা শুনেছি চরম খারাপ, তো দেখি আমাদের গাড়ি কিরকম পারফর্ম করে, আর আমিও কিরকম অটোমেটিক গাড়ি চালাই। ভালোই হবে সব, চিন্তা করো না। একদম। The next day. এই হচ্ছে শিলিগুড়ির মেন রাস্তা বাগডোগরা ধুয়ে আইলে, আর এইখানে হচ্ছে আমাদের স্টে, কুসুম হোমস্টে। এই পিছনটাতেই ওনাদের যে 3 তলা বিল্ডিংটা দেখছেন, এই পুরোটাই হচ্ছে হোমস্টের বিল্ডিং। এখন ব্রেকফাস্ট করব, করে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাব। বেলা আদা চা দিয়ে শুরু করলাম, দুর্দান্ত চা বানিয়েছে বিনা চিনি আদা দিয়ে। বেশ কিছু গেস্ট এসছে, এনারা লাদাখ থেকে এসছে ভুটান ঘোরার জন্য। ভাবা যায়, লাদাখের মানুষরাও এসে ভুটান ঘোরার জন্য এসছেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে মার্চের 20 তারিখ। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে, শিলিগুড়ির কুসুম হোমস্টেতে। তো সকাল 8:30 বাজে আমরা স্নান টান সেরে সব রেডি হয়ে নিয়েছি। এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা আমাদের আজকের জার্নি শুরু করব শিলিগুড়ি থেকে মঙ্গনের উদ্দেশ্যে। এখানে রয়েছে রুটি, সবজি, চাটনি, আর এখানে এই যে অমলেট আছে, আর সোহান ওখানে দিয়েছে ব্রেড টোস্ট। 9:06 বাজে আমরা বেরিয়ে পড়লাম, আর আমরা এখন রয়েছি এই যে বাগডোগরা রোডে রয়েছি। আর এখান থেকে আজকে আমাদের ডিস্টেন্স হচ্ছে মঙ্গন, আর মঙ্গনের ডিস্টেন্স হচ্ছে 141 কিলোমিটার। আমাদের যে হোমস্টে রয়েছে সেটা দেখাচ্ছে হচ্ছে 5 ঘন্টা 17 মিনিট সময় লাগবে,
কিন্তু তার থেকে হয়তো একটু বেশি সময় লাগবে। তাহলে চলো আজকের দিনের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। গুরুদেব যাত্রা শুভ করো। সামনে দেখাই যাচ্ছে দার্জিলিং, গ্যাংটক সব সামনে। তো আমরা বাদিকে সিটি সেন্টার দেখাই যাচ্ছে। আমরা চলেছি NH10। শিলিগুড়ি তো প্রচুর ব্রিজের কাজ চলছে। শিলিগুড়ি থেকে বেরিয়ে এই NH10 কানেক্ট করার পর থেকে ট্রাফিক এখানে প্রচণ্ড স্লো, একদম ধীরে ধীরে এগোচ্ছে গাড়ি, আর উপরে তো কাজ চলছে। তো ফাইনালি সব জ্যাম ট্যাম কাটিয়ে আমরা এই সেবক রোডে এন্টার করলাম। আর এই যে শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই পুরো গ্রিন জোন, বেঙ্গল সাফারি। এই যে বাদিকেই হচ্ছে বেঙ্গল সাফারির গেট। এই যে বেঙ্গল সাফারি। এই রাস্তায় আসলে একটা আলাদা রকম আনন্দ। পুরো মনে হচ্ছে পুরো বুকের ভিতর ঠান্ডা হয়ে যায়। যদিও ঠান্ডার জায়গাতেই যাচ্ছি আর এরকম গ্রিনারির মধ্যে ঢুকে গেছি, দ্যাট মিনস আমাদের অফিসিয়ালি পাহাড়ের ড্রাইভিং এবার আস্তে আস্তে চালু হচ্ছে। একদমই তাই। কতদিন এই পাহাড়ে আসার জন্য আমরা ওয়েট করেছিলাম, ফাইনালি আজকে সেই মুহূর্তটা। কি দুর্দান্ত লাগছে এখানে ড্রাইভিং করতে, হিউজ ট্রি। কটা দিন বৃষ্টি হয়েছে তো ওই জন্য পুরো সবুজ হয়ে হ্যাঁ, গেছে। আর এখন সব গাছে নতুন পাতা আসছে, মানে পাতারও ডিফারেন্ট শেড দেখা যাচ্ছে, কোনোটা একটু ব্রাউন, কোনোটা একদম হালকা কুচি কলা পাতার মতন। তারপরে সিংথাম থেকে আমরা বাদিকে ঢুকবো, ডিকচু হয়ে আমরা মঙ্গনের দিকে যাব। আর একটা রাস্তাও রয়েছে, আপনারা সোজা গ্যাংটকে যেতে পারেন, গ্যাংটক হয়েও মঙ্গনের দিকে আসতে পারেন, কিন্তু এটা অনেকটা ঘোরা হয়ে যাবে বলে আমরা ডিসাইড করলাম যে আমরা সিংথাম থেকে বাদিকে যে রাস্তাটা ডিকচু হয়ে যায় সেই রাস্তাটা ধরেই মঙ্গনের দিকে যাব। মোটামুটি ডিস্টেন্স ছিল 142 কিলোমিটার আমাদের হোটেল থেকে। অ্যাপ্রক্স সময় দেখাচ্ছিল 5.5 থেকে 6 ঘন্টা, কিন্তু পাহাড়ি রাস্তায় এরকম গুগল টাইম, আমি যতটা দেখেছি গুগল টাইমে ঠিক সঠিকভাবে বোঝা যায় না যে কেমন যাবে। ইভেন আরও একটা আপডেট দিয়ে রাখবো, এই রাস্তা আজকের ব্লগটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন রাস্তার কি কন্ডিশান। শুনেছি ডিকচুর দিকে রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই সিংথামের পর থেকেই। তো ফাইনালি আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেছি, সামনেই হচ্ছে পাহাড়, জানি না গোপ্রোতে কতটা আসছে। এইবারে আমাদের পাহাড়ের ড্রাইভিং শুরু হলো। সামনে সেবকের ওখানে রেলগেট পড়েছে, তো রেলগেটের জ্যামটা দেখুন, ওইখান থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এই একদম পেছন পর্যন্ত রেলগেটের জ্যাম। তো আমরা এই এখন রেলগেট পার করছি, আস্তে আস্তে সব গাড়িগুলো উঠছে। সামনেই আসছে সেবকেশ্বরী কালী মন্দির, আর একটু পরেই তো তিস্তা ব্রিজ, করোনেশন ব্রিজ। একদম। এই আমরা চলে আসলাম সেবক কালী মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির। হ্যাঁ, জয় মা জয় মা জয় মা জয় মা, আমাদের যাত্রা যেন শুভ হয় মা, জয় মা। তো সেবক কালীবাড়িতে যদি পুজো দিতে হয় এখানে পার্কিং আছে, দেখুন পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে পার্কিং করে সেবক কালীবাড়িতে আপনারা পুজো দিতে পারবেন। আর ভিউয়ের তো কথাই বলুন না, তাই না? উঁচু উঁচু পাহাড় সামনে। এই যে করোনেশন ব্রিজ, করোনেশন ব্রিজ। ও এটা তো আমি প্রথমবার দেখছি।
আগের বার তোর মনে নেই। ডান দিক দিয়ে চলে গেলে লাভা ঋষভ, আর আমরা চলেছি সামনে। এটা NH10 ওই NH10 রংপো 52, গ্যাংটক 92। রংপো, আমরা রংপো ব্রিজটা ধরবো। হ্যাঁ, এখানে রাস্তা একটু খারাপ আছে বেশ অনেকটা, কাজও হচ্ছে রাস্তার। এই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজটা, এটাই হচ্ছে রেলওয়ে ব্রিজ। সিকিমের তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি একটা তৈরি হয়ে গেলে সিকিম কানেক্টেড হয়ে যাবে রেলওয়েতে। আমরা এখন কালীঝোড়া ড্যামটা পার করলাম, পার করে সামনের দিকে এগোচ্ছি। যাই বলো তাই বলো, এই যে পাহাড় তোমার কেটে এই সমস্তগুলো হওয়াতে না, আমাদের এখানকার সিকিম বলো, দার্জিলিং বলো বা যা এই পাহাড়ি এরিয়াগুলোর যে জোর, সে সব কমজোর হয়ে গেছে। একটা তো মানে এই কারণেই জীব আরো বৈচিত্র্যকে তো হ্যাঁ। একটা আমরা মানে কি বলবো আঘাত করেছি, তার জন্যই এরকম মেবি হচ্ছে। গ্যাংটক 88, ওয়েলকাম ইউ অন সিংথাম 56। আমরা এই রাস্তা দিয়ে উঠে আসলাম, আর এখন সোজা চলে যাব হচ্ছে এই রাস্তা ধরে। আমাদের গাড়ি এইখানে দাঁড়িয়ে আছে, আর সোহান এখান থেকে দেখো পাথর ধরছে। মানে এটা হচ্ছে এরকম পাথর না, এগুলো হচ্ছে ল্যান্ডস্লাইডের পাথর। পাহাড়ের পাথর। আর বাবা এখানে দাঁড়িয়ে আছে, কি করবে? ড্রোন ওড়াবে? দেখো, তাই তো, এখান থেকে তিস্তা নদী দেখা যাচ্ছে। দিকে এখন এগোচ্ছি। এই যে কর্তামশাই পাহাড়ে স্করপিও এন্ড ড্রাইভ করছে। কি গো বলো, কেমন লাগছে? শুরু খুব ভালো লাগছে আমার। এতদিন পর, আমরা অনেকদিন পর পাহাড়ে এলাম। এর আগের বছর এই ঠিক এই সময় আমরা অরুণাচলে ড্রাইভ করছিলাম, সেই সময় আমাদের কাছে ব্রেজা ছিল। আজকে আমাদের কাছে স্করপিও এন রয়েছে। হ্যাঁ, এতে কিন্তু একটু বডি রোল রয়েছে। যখন পাহাড়ের শার্প টার্নিং করছি তখন কিন্তু ভেতরে আমার না হলেও অর্পিতা, সোহান এদের একটু ফিল হচ্ছে। তাছাড়া গাড়ির গ্রিপিং বলুন, গাড়ির ভেতরে একটু কমফোর্ট, মানে গাড়ির কমফোর্ট বলুন, এখনো পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ একদম। আমাদের কিন্তু অটোমেটিক গাড়ি, দেখতেই পাচ্ছেন অটোমেটিক ট্রান্সমিশন। তো অটোমেটিক ট্রান্সমিশন নিয়েও পাহাড়ে আসা যায়। এটা তাদের জন্য যারা ভাবে যে অটোমেটিক কিনলে পাহাড়ে চালাতে অসুবিধা হবে বা কিছু। এইবারে আমি যাবতীয় অটোমেটিক যাদের গাড়ি রয়েছে, যেটুকুনি আমার নলেজ রয়েছে, সামান্য জ্ঞান, সেগুলো মানে ব্লগের মাধ্যমে বলার চেষ্টা করব। তো আপনারা নির্দ্বিধায় অটোমেটিক গাড়ি নিয়ে আসতে পারবেন পাহাড়ে। একটা ভিলেজ, রামবি ভিলেজ, রামবি ভিলেজে চলে আসলাম। এই পাহাড়ের গায়ে ছোট ছোট ভিলেজ, ছোট ছোট গ্রাম।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে রাস্তায় পুরো ধস নেমে রাস্তা পুরো নদীতে চলে গেছে। এই যে এই জায়গাগুলো এরকম আগেও অনেক জায়গা রয়েছে, আর রাস্তা আবার নতুন করে কিছু কিছু জায়গায় সব বানানো হয়েছে। এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং এর দিকে। ডান দিকে যদিও আমাদের একবারও কালিম্পং আসা হয়নি, অবশ্যই আসবো। আর বাদিকে আমরা মানে রাস্তাটা ধরে সিকিমের দিকে গিয়ে চললাম। রিভার রাফটিং এর গাড়ি, দেখো রিভার রাফটিং। এই যে হ্যাঁ এখানে হচ্ছে, দেখো রিভার রাফটিং এ কিভাবে নিয়ে যায়। এই যে এটাতে করে তিস্তা নদীতে রিভার রাফটিং হয়। রাস্তাতে সবকিছু ঠিক আছে, কিন্তু রাস্তায় যে লরি, এই লরিগুলো এত জোরে জোরে যাচ্ছে। আমার ছোট গাড়িগুলো নিয়ে আমার কোনো টেনশন হচ্ছে না, কিন্তু এই গাড়িগুলো প্রচন্ড রাশ চলছে আর খুব জোরে জোরে চলছে। ইভেন টার্নিং এ, বেশ কিছু তো টার্নিং এ আমার মানে সামান্য বলতে নেই, মানে লাগতে বেঁচেছি, এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। তো একটু সাবধানে এখানে চলাফেরা করবেন, আর গাড়ি জোরে চালানোর কোনো দরকার নেই। আস্তে ধীরে সুস্থে, এমনিতেই পাহাড়ে জোরে চালানোর প্রয়োজন পড়েও না, ধীরে সুস্থে যাবেন আর জার্নিটা মজা নিতে যাবেন। এই যে ওই জায়গাটা সামনে আসছে, ওই গ্রিনারি জোনটা না? হ্যাঁ, এই যে রিভার রাফটিং হচ্ছে, একটু দেখায়। এই দেখো রিভার রাফটিং হচ্ছে তিস্তা নদীতে, এইভাবে করানো হয়। তো এই পাশ থেকে রংপো চলে যেতে হবে। আমরা মাঝে একটু ব্রেকের জন্য দাঁড়ালাম, এখানে আমাদের গাড়ি রাখা হলো। আর এখানে আমরা দাঁড়ালাম হচ্ছে হ্যাপিনেস রেস্টুরেন্ট। এখানে সব কিছুই পাওয়া যায়, ভেজ নন ভেজ। পাহাড়ে এসেছে একটু মোমো তো খেতেই হবে, তো আমরা মোমো বললাম, আর আমরা ব্ল্যাক কফি বললাম। আর ওয়াশরুম, এর মধ্যে ওয়াশরুম ব্রেকও হয়ে যাবে। সো ওখানে ওর বাবা ওয়াশরুমে গেছে, তো এখানে বসি। আমরা এখানে কফি পেয়ে গেলাম আসার সাথে সাথে। আজকে ওখানে মঙ্গন থেকে পারমিট কালেক্ট করে ওখানেই স্টে করবো রাত্রেবেলা। কালকে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরোবো। আমাদের পাহাড়ি মোমো চলে এসছে, দুটো মোমো নিলাম আমরা, চিকেন মোমো। আর অর্পিতার তো কফি এখনো শেষ হয়নি, আমার ডান। কফিটাও খুব ভালো লাগলো, যদিও লোকাল কফি, এটা নেসক্যাফে না। কেমন লাগছে মোমো? এই মোমোর জন্য কতদিন যে ওয়েট করে আছি। বাবা, কেন? পাহাড়ে এসে পাহাড়ে মোমো খাবো, তার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, বেশ একটা সুন্দর একটা ব্রেক হলো। আর এখন এখান থেকে আমাদের যে মঙ্গানের যে হোটেল, সেটা দেখাচ্ছে 75 কিলোমিটার, আর প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তো এটাই যেটা বলছিলাম, যে প্রায় 3 ঘন্টা না, এখানেই আমি বলছি। আমরা এখন যেখান থেকে ভালুখোলা এই ব্রিজটার পাশ থেকে বেরোলাম, এইখান থেকে সিংথাম পৌঁছাতে লাগবে 1 ঘন্টা। আচ্ছা, উনি যেটা বললো, লোকাল যেহেতু, এখান থেকে সিংথাম পৌঁছাতে 1 ঘন্টা, আর সিংথাম থেকে আপ টু মঙ্গন পর্যন্ত ওখানে পৌঁছাতে লাগবে 3 ঘন্টা। মানে 2.5 থেকে 3 ঘন্টা, তুমি 3 ঘন্টায় মেনে চলো। তো টোটাল এখনো 4 ঘন্টা যদি তুমি কন্টিনিউয়াস চলো, তাহলে তোমার 4 ঘন্টা লাগবে। দেখাচ্ছে গুগলে, দেখাচ্ছে 2 ঘন্টা 56 মিনিট, মানে 3 ঘন্টা। 1 ঘন্টা আরো এক্সট্রা হাতে নিয়ে, প্লাস এতক্ষণ তো আর পাহাড়ি রাস্তা একটা না যাওয়া যাবে না, ডেফিনেটলি মানে দাঁড়াতেই হবে। তো সুতরাং সময় লাগবে। ঠিক আছে, আস্তে আস্তে যাব, কারণ আমাদের এখনো লাঞ্চ বাকি। লাঞ্চ করব, তারপরে এগোবো না? হ্যাঁ অবশ্যই। শিলিগুড়ি টু মঙ্গন, এটাও কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিংই জার্নি রাস্তার দিক থেকে। ধোয়া ধোয়া। এরকম চলো। আমাদের তো এখনো মঙ্গন যেতে 5-6 ঘন্টা লাগবে। তো এই আমার কিন্তু কোনো টেনশন নেই। তার মেন কারণ হচ্ছে আমার গাড়িতে যে লাইটের আমি আপগ্রেড করেছি, এক কথা অনবদ্য লাইট নিয়ে, গাড়ির সেফটি সিকিউরিটি নিয়ে, তার মধ্যে ড্যাশ ক্যাম থেকে শুরু করে, প্লাস
এই কার্টেনগুলোও দেখছিলেন, তো সমস্ত কিছু কিন্তু আমি আমার সমস্ত অ্যাক্সেসরিজ আমি কাজ করাই এনএস অটোজন থেকে। ওনাদের 3টে ব্রাঞ্চ রয়েছে, সল্টলেক, শ্যামনগর এবং ব্যারাকপুর। বলতে পারেন আমি কিন্তু হাইলি স্যাটিসফাই এনএস অটোজনের কাছ থেকে কাজ করিয়ে। ওনাদের কাজের ওয়ার্কম্যানশিপ থেকে শুরু করে সব কিছু ভালো, প্লাস আফটার সেল সার্ভিসও কিন্তু আমি বেশ ভালো পেয়েছি। আমরা বারবার যখনই কোনো নতুন গাড়ি কিনি অথবা গাড়ির কোনো কাজ করাতে হলে কিন্তু আমরা অবশ্যই এনএস অটোজনের থেকেই কাজ করাই। সামনে দেখাচ্ছে দেখো সিংথাম 12 কিলোমিটার, গ্যাংটক 38, লাচেন 115। তো ফাইনালি আমরা সেই রংপুর ব্রিজের উপরে, আর সামনেই লেখা দেখতেই পাচ্ছেন সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। আবার আমরা প্রায় এক বছর প্লাস হবে আমরা আবার সিকিমের দিকে আসলাম। দুর্দান্ত লাগছে, আমার খুব ভালো লাগে এই সিকিম আসতে। আর এইবার তো আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে এসেছি, যেখানে আমরা লাচেন আর লাচুং দুটো পার্টি আমাদের এই ভিডিওতে থাকবে, তার সাথে থাকবে অনেক অনেক ইনফরমেশান। তো আমরা সিকিমে ঢুকে গেলাম। কলকাতা হ্যাঁ, এখানে একজন পুলিশ অফিসার আমাকে জিজ্ঞাসা করলো আপনি কোথা থেকে এসেছেন। বললাম কলকাতা সে। বললো ঠিক আছে আপনি যান। কেমন লাগছে তোমাদের অনুভূতি? দারুণ দারুণ অনুভূতি। হ্যাঁ কি বলছিস সোহান? এই পাশে যে রিভারটা তার নাম কি? এই রিভারটার নাম হচ্ছে তিস্তা রিভার। বহুত মজা আইয়া, এটা হেভি জায়গা, একবার আসবেন তো আসবেন আর জানলাও খুলবেন। সামনে দেখো লাচুং 151 আর মাঙ্গান হচ্ছে 94 কিলোমিটার। 94? হ্যাঁ এখান থেকে তো দেখাচ্ছে ওটা গ্যাংটক হয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটাই যে গ্যাংটক হয়ে গেলে রাস্তাটা অনেকটা যেতে হবে, সেটা হচ্ছে 94। আমরা এখানে এই যে ব্রিজ আছে সিংথাম ব্রিজ পার হয়ে যাব। এই যে সিংথামে আমরা ঢুকছি, এখান থেকে আমরা এই যে সিংথাম, এটা হচ্ছে হ্যাঁ। সিংথাম ব্রিজ, ওটা হচ্ছে সিংথাম মোড়টা। আচ্ছা, এবার এখান থেকে আমরা লেফটে চলে যাব, একদম এক্সট্রিম লেফট। এই নিচের দিকে নামছে যেটা হ্যাঁ। নাকি? আচ্ছা, এই যে এই রাস্তাটা যাব, আর সোজা গেলে সোজা মনে হয় গেলে গ্যাংটক। গ্যাংটক। আর এই যে আমরা ডিকচুর দিকে বাদিকে ঢুকে যাচ্ছি। চলো, সামনে মাঙ্গান দেখাচ্ছে 34, চুংথাং হচ্ছে 64। এই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে সাউথ সিকিম আর উপরেরটা চলে যাচ্ছে নর্থ সিকিম। ওখানে লেখা যাচ্ছে মাঙ্গান, চুংথাং, লাচেন, লাচুং। এই রাস্তাটা আমরা ধরে নিলাম। আর এখানে কিন্তু রাস্তা বেশ খারাপ। রাস্তা এখানে পুরো ধসে গেছে। এই 34 কিলোমিটার রাস্তাটাই আস্তে আস্তে যেতে হবে। হ্যাঁ এখানেও একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, জল কম আছে। আমরা পেছনের এই রাস্তা দিয়ে আসলাম। ডিকচু এখান থেকে এখনও 14 কিলোমিটার রয়েছে, গাড়ি এখানে দাঁড় করানো। এই সামনের রাস্তা দিয়ে যাব। এই হচ্ছে সুন্দর পাহাড়, আর এই পাশে দেখো খাইটা দেখাচ্ছি।
তিস্তা নদী বয়ে চলেছে। এবারে আমাদের মঙ্গন যাচ্ছে। আচ্ছা, আমাদের চাবি, গাড়ির চাবি এটা আমাদের। কি করবো আমরা এখন? তো আমি কি করবো? এখানে বসে আছি আমি এখন, আর ভিউটা, আর আমি ভিউটা দেখাচ্ছি এখানে। মানে দুটো গাড়ি মারুতি নিলাম, আর এটা হচ্ছে মহিন্দ্রা। আর এবার আমারও ফটো শুট করিয়ে দাও, এবার আমারও ফটো করিয়ে দাও। তুলে দাও না। টিচক টিচক এখান থেকে। ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াহ। থ্যাংক ইউ। তুই এবার বন্ধ কর। পাহাড়, দালিশাস লাগছে, দুর্দালিশিস। পাহাড় সত্যিকারে এত আনন্দ দেয় না, মানে পাহাড়ে আসলে মন পুরো খুশি হয়ে যায়। পাহাড়ে ভালো লাগার অনেক কারণ আছে, প্রত্যেক কটা বাঁকে বাঁকে না নানান ধরনের মানে অ্যাডভেঞ্চার লুকিয়ে থাকে। এই কিছুক্ষণ আগে আমরা যখন আসছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এখন ব্রাইট সানি ওয়েদার। এইটাই হচ্ছে পাহাড়ের ওয়েদার, তার জন্যই পাহাড় এত পছন্দ আমার। ভাই দেখো, এ তেরি। কি করে যাব? যদি যাবে তো ওকে পেছনে নিতে হবে। ও পেছনে যাচ্ছে। কি গো, डर के आगे जीत है। একটাই রাস্তা, বাদিকে খাই, তার মধ্যে আবার এই সরু রাস্তার মধ্যে আবার লরি চলে এসছে। কি বাবা, ওকে তো আরো যেতে হবে, নালে হবে না। যে কি করে যাবে ওখান দিয়ে? পেছনে চলো, অনেকটা ফাঁকা জায়গা আছে। হ্যাঁ পেছনে চলো, পেছনে চলো, হ্যাঁ চলো চলো, হ্যাঁ হ্যাঁ, ব্যাস সাইড করে দাও, সাইড, ব্যাস ব্যাস, আর না আর না, ধার আছে, আর না আর না, ছেড়ে দাও। গানটা বন্ধ করে দাও না। ও যেতে পারবে, জায়গা আছে তো, অনেকটা যেতে পারবে। বাপরে বাপ, ওই দেখো ও দিচ্ছে হর্ন। আগে হর্নটা দাও। আর যেন না থাকে। উফ বাপরে বাপ,
এই বাবা, নামার রাস্তা দেখো, সাইড দিয়ে জয়গুট। বাপরে বাবা, जीत होता है। কি ছিল গো ওই প্যাচটা? খুব সাংঘাতিক যাচ্ছে। সামনে ড্রাইভারটাও ভালো আছে। নিচু আছে এখানে। ऊपर भी रास्ता ऐसा ही है पूरा। সোহান তোর মা ভয় পায়। আচ্ছা, গ্যাংটক থেকে যারা আসছে তারা এই ওপরের রাস্তাটা তারা দিয়ে এসে আসবে। এখানেই কানেক্ট করবে। কি গো, সামনে গাড়ি আসছে, সাইড হয়ে যাও। আর মাঙ্গানের রাস্তা হচ্ছে এই নিচের দিকে। বাপ রে বাপ, গাড়ি মেলা। এই যে ডিকচু আসলাম আমরা। দেখছু হ্যাঁ, 2:58 মানে প্রায় 3টে বাজে, আর আমরা এই ডিকচু পার করছি, ডিকচু খোলা ব্রিজ। এই জায়গাটা আবার বেশ খারাপ। এই যে এখানে রাস্তার কাজ হচ্ছে, পাথর হ্যাঁ ভাঙা চলছে, আর পুরো স্লাশ। এখানটা আমরা সাইডে দাঁড়াই। অশোক, আরে বাপরে, স্কিপ করলো। গাড়ি নর্মাল মোডে। নর্মাল স্করপিও এর যা পাওয়ার, এমনিতেই এই সমস্ত স্ল্যাশ মোডে দেওয়ার তো কোনো দরকার নেই। আপু, এখানে দেখো একটা নতুন ব্রিজ হয়েছে। আমরা সোজা উপরের দিকে যাব। এটা হচ্ছে হ্যাঁ ফ্রিদাং বিচ, ডিকচু আর সাংখালাং রোড। এই ব্রিজটা তৈরি হয়েছে। আমরা যাব সোজা, আমরা এই সোজা এই রাস্তা দিয়ে উঠে পড়ব। কিছুটা রাস্তা ভালো পেলাম, কিন্তু এখন আবার অফ রোড। হ্যাঁ, কি হচ্ছে, কাজ হচ্ছে সামনে, এখানে কাজ হচ্ছে বলে গাড়িটাকে এখানে রেখেছে, সেই কারণে রাস্তাও এখন স্টপ হয়ে রয়েছে। সোয়ান ড্রাইভিং সিটে বসে রয়েছে। আমরা একদম সাংকালান ব্রিজের একদম পাশে রয়েছি, জাস্ট ব্রিজটা পাস করে সামনে এসেছি। এসেই দেখছি যে রাস্তার কাজকর্ম চলছে, আর এইখানে তিস্তার একদম দুর্দান্ত ভিউ, সেরকম জল যাচ্ছে, আর চারিদিকে শুধু কাজকর্ম চলছে।
সামনে দেখাই যাচ্ছে ওপর থেকে সব কিন্তু পাথর পড়ছে, তো এই সমস্ত জায়গা তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। বাবা এ তো ডেঞ্জারাস। দেখো ওপরে পাহাড় কাটা হচ্ছে, দেখো জেসিবি দিয়ে, আর এই হচ্ছে রাস্তা। জয় মা জয় গুরু। সামনে দেখো আমি দেখাচ্ছি তোমাদের রাস্তা। এই প্যাচটা সত্যি বেশ খারাপ। রাস্তা কিন্তু বেশ খারাপ। ফোন লাফাচ্ছে। This one kota? কিছু কিছু জায়গায় না একদম মানে খারাপ, মানে অতি খারাপ হয়ে আছে। স্ল্যাশ দেখো, এবার আমরা এই গ্যাপটায় ঢুকে দাঁড়াতে পারবো? আস্তে পাথর আছে দেখো সাইডে। চলো আস্তে আস্তে, চলো আস্তে। হ্যাঁ লরি চলে আসলেই মুশকিল। না লরি দাঁড়াবে না, আগেই একটা সেফ জায়গা দেখে দাঁড়িয়ে যেতে হবে, চওড়া জায়গা দেখে। আরে বাপরে, নট সিকিম ইজি নয়, অত ইজি নয়। উপরে উঠতে হবে। এই দেখো এটা পাথর আছে এখানে না, রাস্তার মাঝখানে বিশাল বড় একটা লম্বা পাথর পড়েছে না, দূর থেকে রাস্তার মাঝে এরকম একটা পাথর, হিউজ একটা পাথর। আমরা একটা ভিলেজে আসলাম। খাবে এখান থেকে খাবে কিছু? তো বিকেল 3:30 বাজে, আমরা এখন এসে পৌঁছালাম রাংরাঙে। এই পাশ থেকে আমরা আসলাম এই রাস্তা দিয়ে, আর এবার এখান থেকে মঙ্গান এই দিকে চলে যাব। এখান থেকে ওই মঙ্গান মোটামুটি ওই 9 কি 10 কিলোমিটার মতো রয়েছে। আর এই জায়গাটাতে অনেক এরকম হোটেল আছে। তো 3:30 বাজে, খাওয়ার টাইম তো হয়েই গেছে। আমরা দাঁড়ালাম এখানে চিরাগদা ধাবা, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর গাড়ির অবস্থা দেখো, পুরো কাদা হয়ে কি অবস্থা। রাস্তার অবস্থা তো তোমাদেরকে দেখালামই কীরকম ছিল। সকাল 9টায় বেরিয়েছি। সময় লাগবে এখানে গুগলের টাইমের সাথে কোনো কিছু মানে গুগল বুঝে দেখিয়ে দেবে যে 5 ঘন্টা লাগবে, ওটা খবরদার ভুল করবেন না, কারণ গুগলের টাইমের সাথে এইখানকার আসার কোনো টাইমের কোনো ম্যাচই হবে না। আমরা 2টো চিকেন থালি নিয়েছি। সোহান বসে পড়ো।
এখানে দেখো একটা চিকেন থালিতে রয়েছে হচ্ছে ভাত আছে, তার সাথে চিকেন, এখানে আচার, এখানে শাক, আর এখানে আছে হচ্ছে আলু ভাজা, আর এখানে আরেকটা আছে ভাজা, এই পাশে ডাল আছে, আর এখানে আছে হচ্ছে পাঁপড়। তো এই দিয়ে হবে হচ্ছে আজ আমাদের লাঞ্চ। আর লাঞ্চ হচ্ছে কোন জায়গায় সেটা দেখতেই পাচ্ছ, এই যে হ্যাঁ, পাহাড় দেখতে দেখতে লাঞ্চ হচ্ছে। আর এই এখন আবার এখানেও শুরু হলো বৃষ্টি। আমরা দুটো চিকেন থালি নিয়েছি আর একটা এক্সট্রা ভাত নিলাম, 500 বিল হলো এখানে। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। 4টে বাজে আমরা লাঞ্চ করে বেরোলাম এখন রং থেকে। আর এখান থেকে আমাদের মঙ্গনের যে হোটেল তার ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, 22 মিনিট সময় দেখাচ্ছে। আর এরকম বৃষ্টি পড়ছে হালকা বিস্তর। এবারে বললো রাস্তা ভালো, আচ্ছা, মানে এরকম টার্মেক রাস্তায় পাবো। বলতে এবারে অসুবিধা হবে না। এবারে এই যে এখান থেকে শুরু হয়ে গেল হেয়ারপিন বেন্ডস, আর একটু সামনে এগিয়ে গিয়ে হবে। এখান থেকে আমরা এই উপরের রাস্তায় উঠে গেলাম। আবার আমরা হাইট গেইন করবো এখন। কি গো, অটোমেটিক উঠছে? হ্যাঁ, উঠবে না মানে ড্রাইভারটা দেখতে হবে তো। যা, আবার এটা ইলেকট্রিক স্টিয়ারিং, তো তার জন্য একটু বাবার ইজি হচ্ছে। বাবার ইজি হচ্ছে। এটা ইলেকট্রিক। লোকে বলে না অটোমেটিক অসুবিধা হয়, কোনো অসুবিধা হয় না, আরামসে নিয়ে চলে আসতে পারে আরামসে। আমরা এখন চলেছি NH 310A, তার ওপর দিয়ে। এই সমস্ত রাস্তা সব কিছুই কিন্তু ডেভেলপড বাই বিআরও। এটা দেখো কি সরু, কেবল ভাঙাও এরকম। আজকে ড্রাইভিংটা আমার সারাটা জীবন মনে থাকবে। মানে সিংতাম থেকে এই মঙ্গন আসা পর্যন্ত পুরো পদে পদে একদম উত্তেজনা, একদম মানে অ্যাডভেঞ্চারে ভরপুর ছিল এই ড্রাইভিংটা। যারা যারা ড্রাইভিং ভালোবাসেন আর একটু চ্যালেঞ্জিং পরিবেশে ড্রাইভিং করতে ভালোবাসেন, মানে তাদের জন্য একদম বেস্ট হবে সিংতামে মঙ্গল আসুন। আর হ্যাঁ, একটা কথা আমি বলবো, লো গ্রাউন্ড লরি। ক্লিয়ারেন্স গাড়ির ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে। লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ির ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কারণ রাস্তা প্রচণ্ড স্লাশি, এত কাদা। আর কাদাগুলোর হাইট, কারণ ওই রাস্তাতে বেশিরভাগ লরি যায়, আর লরিগুলো গিয়ে গিয়ে রাস্তার মাটিগুলোকে এতটা উঁচু করে দিয়েছে। এমনিতে লরির টায়ারগুলো বড় বড় হয়, আর সেই মাটিগুলো লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি হলে কি পুরো মাটি সেটে যাবে। তো এই হচ্ছে সমস্যা। আর কিছু কিছু জায়গা তো এতটা সরু, মানে একটু বুঝে প্রচন্ড চালাতে সরু, হবে। ভীষণ। তাহলে ফাইনালি আমরা চলে আসলাম ওয়েলকাম টু মঙ্গন নগর পঞ্চায়েত। তাহলে এখন সময় হচ্ছে বিকেল 4:25 আর আমরা ঢুকে পড়লাম মঙ্গন। আর কি চাই,
মাঙ্গানে আমরা ফাইনালি এন্টার হয়ে গেছি। এইবারে এখান থেকে আমাদের আর 1 কিলোমিটার মতো রয়েছে আর কি। দেখো মঙ্গন সাজানো গোছানো, তাই না? মারুতি হোটেলে যাবো কি এসছি। হ্যাঁ, তো চলে এসেছি সামনে। এখন আমরা উপরে উঠছি। এই যে এই যে এইটা এটা মনে সাইডে হচ্ছে। সাইডে সাইডে নিচেও উপর না হ্যাঁ, ট্যামারিন। কোথায়? দেখলাম ওনারটাকে। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, মাঙ্গানের যে হোটেল এটা। এই হচ্ছে হোটেলটা। এখন বিকেল 4:30 বাজে। আমাদের গাড়ি এখানে সেফলি পার্ক করে দিয়েছি। এখন বলছে কারেন্ট নেই, তো হয়তো সন্ধেবেলায় চলে আসবে। তো চলো তোমাদেরকে সব দেখাচ্ছি আস্তে আস্তে।